মদিনা ফালা মদিনা পালা মনসুর বয়াতি। সো মনসুর বয়াতি রচিত মদিনা পালা এর প্রথম চরিত্র দেওয়ান সোনাফুর। তার প্রথম স্ত্রীর ওসিয়ত থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করে। তার প্রথম স্ত্রী বলেছিল সে যেন দ্বিতীয় বিয়ে না করে তার স্ত্রীর মৃত্যুর পরে, কিন্তু সেই সোনাফুর দেওয়ান সংসার এর চাপে এবং আশেপাশের মানুষের পরামর্শে সে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তার দুই সন্তান আলাল দুলালকে আসলে সে অনেক কিছু থেকে বঞ্চিত না করে সুন্দরভাবেই তাদের দাম্পত্য জীবন, মানে নতুন দ্বিতীয় বউয়ের সাথে তাদের দাম্পত্য জীবন চলে। কিন্তু দ্বিতীয় স্ত্রী ছলনা করে কূটকৌশলে মানে মানুষের মানে তাদের দুই সন্তানদেরকে মানে লোক দেখানো ভালোবাসায় সেই সন্তানদের স্বামীর এবং পাড়া প্রতিবেশীর বা তাদের সমাজে মানুষের মন জয় করে নেয়। কিন্তু সৎমার মনে ছিল বিষম জ্বালা যন্ত্রণা, গলার কাটা। সে মনে করত আলাল দুলালকে, তার সৎ সন্তানদেরকে, কিন্তু তা সে প্রকাশ করেনি। তার উপরে মানে অনেক ভালো সাজার চেষ্টা করছে। এটা হচ্ছে কি তার সৎমার পরিকল্পনা বা বিশ্বের মনের জ্বালা। কিন্তু সে একদম পরিকল্পনা করে, মানে এক জল্লাদকে জমির লোভ দেখিয়ে আলাল দুলালকে খতম করার ফন্দি করে। তো মেলায় ঘুরতে নিয়ে যায় জল্লাদ কৌশলে। জল্লাদ তাদেরকে হত্যা করতে উদ্যত হলে তারা কান্না করে এবং জল্লাদকে ভুলিয়ে ভালিয়ে বা জল্লাদকে কনভিন্স করে ফেলে এবং জল্লাদেরও মন গলে যায়। তারপর জল্লাদ তাদেরকে কাজল 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 ডাঙায় কাজলকান্দা নৌকায় পাঠিয়ে দেয়। সেখানে তারা ইরাদনের কাছে ৫৭ টাকায় বিক্রি হয়ে এক গৃহস্থ কৃষকের বাড়িতে আলাল দুলাল কাজ করে মানে বড় হতে লাগলো। এবং আলাল বড় হতে লাগলো দেওয়ান সেকান্দারের কাছে, আর দুলাল বড় হতে লাগলো এক সাধারণ কৃষকের গড়ে। সেখানে দুলালের আসলে সেই কৃষকের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলে দুলাল খুবই কর্মঠ ছেলে, সে প্রাণপণ দিয়েই কাজ করে আসলে তাদের মন জয় করে ফেলে। অন্যদিকে আলালু সেই সেকান্দার দেওয়ানের কাছে বড় হতে থাকে এবং মনোযোগ দিয়ে কাজ করে, এবং তার বিনিময়ে সে কী নেবে, টাকা পয়সা কিছু না নিয়ে যখন সেকান্দার দেওয়ান বলে যে তুমি কী চাও, সে বলে আমি সময় হলে আপনার কাছে থেকে চেয়ে নেব। তো এভাবে ১২ বছর চলে গেল, আলালও বড় হলো। কিন্তু আলাল একদিন সেকান্দার দেওয়ানের কাছে ২৫০০ শ্রমিক এবং ২০০ সৈনিক চাইল, কারণ সে জানায় যে সে কোনো গৃহস্থ করে ছেলে নয়, সে সে বানিয়াছংয়ের দেওয়ানের পুত্র। তাই সে তার পিতৃ সম্পত্তি বা পিতৃভিটা উদ্ধার করার জন্য সে সদল বলে রওনা হলো। এসে তাদের পিতৃভিটা উদ্ধার করলো এবং একথা সেকান্দার দেওয়ান জেনে সেকান্দার দেওয়ান তার কন্যা আলালের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দিল। আলাল বলল যে তার আরেকটি ভাই রয়েছে নাম দুলাল, তাকে খুঁজে বের করতে, তাকে সাহায্য করতে। তারা তারপর ইরাদনের কাছে গেল। আলাল এবং সেকান্দার দেওয়ান দিয়ে তার ভাইয়ের খোঁজ করতে করতে পেল যে দুলাল এক কৃষকের আশ্রয়ে থেকেছে এবং সেই ঘরেই মদিনার সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে বিয়ে হয় এবং তাদের একটি সন্তান থাকে। সন্তানের নাম হচ্ছে সুরুজ জামান। তারপরেতে দুলাল তার বড় ভাইয়ের কথায় বানিয়াচংয়ে চলে আসে মদিনাকে এবং তার সন্তানকে ফেলে রেখে। তারপরেতে তার ভাইয়ের কথা মতোই তাকে তালাকনামা পাঠায়, কিন্তু সে তালাকনামা পেয়ে মদিনা কোনো মতেই বিশ্বাস করতে চায় না। সে হাসিয়া উড়িয়ে দেয়। তারপরেতে সে তার ভাই এবং পুত্রকে পাঠায় দুলালের কাছে। দুলাল তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর একথা শুনে মদিনা এই দুঃখ অপমানের কথা মদিনা নিজ কানে শুনে সে পাগল প্রায় হয়ে যায়।
এবং 6 মাস ধরে কিছু না খেয়ে ধুককে কষ্টে সে আসলে শয্যাশায়ী হয়ে এক পর্যায়ে মারা যায়। তারপরেতে তার মারা যাওয়ার খবর যখন দুলাল জানতে পারে তখন সে আসে, এসে দেখে যে মদিনা নেই, মারা গেছে। তারপর সে তার স্ত্রীর কবরের কাছে কুঁড়ের ঘর বাঁধে, সে তার বাকি জীবন সেখানে কাটায়। এখানে উল্লেখ্য যে দুলাল এবং আলাল সেকান্দার দেওয়ানের 2 মেয়েকে বিয়ে করে। বড় মেয়ে আর মমিনাকে বিয়ে করে আলাল, আর আমিনাকে বিয়ে করে দুলাল। কিন্তু সে যখন তার ভুল বুঝতে পারে, তার পুরো জীবনটা তার স্ত্রী মদিনার কাছে মদিনার কাছে কাটায়। সেটা হচ্ছে গিয়ে আমাদের মোরাল অফ দ্য স্টোরি, Modina Dewan, Mansur Bharati. I hope that you understand the story. If you like this video, don't forget like, share, and subscribe. And one day I will be Taylor. Taylor.